অন্তর্গত রবীন্দ্রপল্লী এলাকার শনিবার গভীর রাতে পরপর 3টি বাড়িতে দুঃসাহসিক চুরি। জানা গেছে ওই 3 বাড়ির সদস্যরা কোনো না কোনো কারণবশত ওই রাতে বাড়িতে ছিলেন না, আর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক রাতে 3 বাড়িতে হানাচোরের দলে। ত্রিপুরার উদয়পুর মহকুমার অন্তর্গত রবীন্দ্রপল্লী এলাকায় শনিবার গভীর রাতে পরপর 3টি বাড়িতে দুঃসাহসিক চুরি। এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চোরের দল পরিকল্পিতভাবে এলাকার 3টি বাড়িকে তাদের টার্গেট করে তোলে। এর মধ্যে সমর ধর নামে এক বাসিন্দার বাড়িতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, সমর ধর প্রায় 8 দিন ধরে আগরতলায় তার মেয়ের বাড়িতে থাকছিলেন, ফলে উদয়পুরের তার বাড়িটি ফাঁকা ছিল। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখান থেকে নগদ প্রায় 25,000 টাকা, প্রায় 2 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। অন্যদিকে এই এলাকার অপর বাসিন্দা চিনুবালা দাসের বাড়িতেও চোরেরা হানা দেয়। তবে ঘরে মূল্যবান কিছু না পেয়ে চোরের দল ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ওই একই এলাকায় তৃতীয় বাড়ি পারমিতা গুহর বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তিনি বাড়িতে না থাকার সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে বেশ কিছু ব্যাটারি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। রবিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খবর দেন। খবর দেওয়া হয় রাধাকিশোর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চোর চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একই রাতে পরপর 3টি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা এলাকায় নিয়মিত পুলিশি টহল এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এই তো গতকালকে রাত্রে চুরি হয়েছে। সকালবেলা পাড়ার মানুষ থেকে খবর পাইছি। খবর পেয়ে আইলাম, মায়া দেখি তো ঘরের তালা টালা ভাঙ্গা। 3 ঠাকুরঘর সহ 3 ঘরের তালা ভাঙছে। ভাঙ্গার পরে আমার এখানে কিছু পঞ্চায়েতের কাজের কিছু ব্যাটারি আসলো, ছোটো ছোটো ব্যাটারি, অ্যাপ্রক্সিমেট 3,500 থেকে 4,000 টাকার মধ্যে দাম বেরিয়ে। এখানেও 5টা-6টা ব্যাটারি আসলো, 5টা-6টা ব্যাটারি লয়ে গেছে। আর এমন সিলিন্ডার টিলিন্ডার তো সব রয়েছে, এমন আমার কিছু নিছে না। আপনার নাম? আমার নাম ভাস্কর দাস। কোথায় আছেন আপনার? আমি তো আগরতলা আসলাম। আচ্ছা, আগরতলা আসলাম। কতদিন ধরে থাকেন আগরতলাতে? না, আগরতলা তো আমি তো আসা যাওয়ার মধ্যে থাকি, কারণ এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি, কেউ নাই। তো আমি, আমার মিসেস আর আমার চাকরি কর্মসূত্রে আমিও এখানে, আমার পোস্টিং এখানে, ম্যাক্সিমামটা এখানে থাকি। আমার বর্তমানে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলতেছে। খবর পেয়েছে আজকে আইছেন? খবরে আছে এলাকাবাসী থেকে? এলাকাবাসী থেকে মাধ্যমিক আগে পরীক্ষার কি কারণে। আপনার এলাকাতে এমন চুরি হয়েছিল কখনো শুনছেন? আর কোন সময় হয়েছে না, প্রথম। আজকে এত দেখলাম 2-3 বার চুরি হয়েছে। কোন এলাকা এটা? এটা হলো রবীন্দ্রপল্লী, উদয়পুর পৌর পরিষদ এলাকায়? পৌর পরিষদ এলাকা। কত নম্বর ওয়ার্ড আপনাদের? ওয়ার্ড 7 নম্বর। 7 নম্বর মনে। কোনো আলমারি, এগুলোর মধ্যে টাকা পয়সা ছিল, স্বর্ণ অলঙ্কারের ব্যাগ ট্যাগ সব খালি। ঠাকুর ঘরে কিছু টাকা থাকে তাদের, ঠাকুর ঘরের যে জায়গাতে টাকা থাকে এই ঘরও ভাঙা, এবং ভিতরে টাকা পয়সা কিছু নেই। এবং পুরোটা ঘর, 2টো রুম সম্পূর্ণ উলট পালট করে তারা সমস্ত কিছু অনেকটা সময় নিয়ে চুরিটা করেছে। সম্ভবত রাত 12টা-1টার দিকে হতে পারে, গভীর রাত্রে। কেউ নেই বাড়িতে, যারা থাকে না? কারণ আমরা, তারা বাড়িতে থাকে, কিন্তু আগরতলাতে তারা আজকে সপ্তাহখানিক হবে বেড়াতে গেছে। বাড়ির মালিকের নাম কি? সমর্থন। কি কি নিছে? এখন তো তারা তো বাড়িতে নাই। আমি তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করছি। কোথাও কি পুলিশি যে গাফিলতি আছে রাতের কোনো টহলদারি নিয়ে? না, এরকম কোনো গাফিলতি নেই। আমাদের এখানে চুরি হয়ই না। বিগত 20-21 বছর আগে একবার চুরি হয়েছিল। 20 বছর ধরে আর রবীন্দ্রপল্লীতে চুরির কোনো ঘটনা ঘটেনি। আজকে আমাদের এলাকাতে শুনলাম 3টি বাড়িতে হয়েছে, আমার বাড়িতে একটা, আর বাকি আরো এলাকাতে আরো 2টো বাড়িতে। তো ভাবার বিষয় যেটা, এটা যাদের বাড়িতে লোক নেই, লোক থাকে না, খুব কম সংখ্যক লোক থাকে, তারা বেড়াতে যায়, ওই বাড়িগুলিতেই কালকে চুরি হয়েছে, অ্যাটাক হয়েছে। কি কি নিছে?
আমি যোগাযোগ করার চেষ্টা করছি যাদের ঘরে চুরি হয়েছে, টাকা পয়সা স্বর্ণ অলংকার। আপনার কি হয়? আমার জ্যাঠামশাই নাম? সমর্ধর। জেঠামশের নাম সমরধর। সমর্ধর। ঘটনাটা হচ্ছে আমরা একটা খবর পাইছি যে রবীন্দ্রপল্লী সমর্থরের বাড়িতে চুরি হয়েছে এবং আরেকটা বাড়ি হচ্ছে আপনার বিমল না ওইটা হচ্ছে পারমিতা গুহ, স্বামীর নাম হয়েছে ভাস্কর দাস। দুটা বাড়ি, আর একটা বয়স্ক মহিলার বাড়িতে কিছুই নেয়নি, কিন্তু তাদের বাড়ি থেকে পারমিতাদের বাড়ি থেকে তারা আইসে আগরতলা আসলো, শূন্য খবর পেয়ে আইসে আইয়া দেখেছি এটা 12 ভোল্টের ছোটো ছোটো ব্যাটারি, 3-4টা ব্যাটারি নিচ্ছে, আর কিছু নিচ্ছে না। আর সমরের বাড়ির লোক তো নাই, তারা এখন আগরতলা আছে। তাই আমি গিয়ে দেখছি ওই কী চোররা যে ঢুকছে, কী করছে, একটা স্ন্যাপ মেশিন, স্ন্যাপ নেওয়ার পরে তাদের ভাতিজারা আসলো। কেমন চুরি হয়েছে? এটা তো মানে মালিক না আসলে তো বলা যাবে না, হ্যাঁ, কী নিয়েছে বা কী নেয়নি, এটা ওরাও বলতে পারে না। ওদের যে ভাতিজা আছে না সমুদ্রে, তাহলে মোট কয়টি বাড়িতে ছিল? দুটি বাড়িতে ধারাবাহিক শুরু হয়েছে এবং সমুদ্রের ভাতিজার দুজন আছে। একজনের নাম হচ্ছে আপনার সুরজিৎ ধর, অন্যজনের নাম হচ্ছে অভিজিৎ ধর। তারা দুজনের দায়িত্ব দিয়ে দিয়েছি, আপনারা ওই ঘরটারে এখন আপাতত তালা দিয়ে রাখেন বা কটন করে রাখেন। আপনাদের জেঠুমশাই আসলে দেখবেন কি চুরি হয়েছে, আর তারপরে আমাদের জানালে আমরা এটা তদন্ত। কত নম্বর ওয়ার্ড এবং কোন এলাকা এটা? রবীন্দ্রপল্লী ওয়ার্ড নাম্বারটা তো 7 নম্বর ওয়ার্ড, পৌর পরিষদ এলাকায় তো না? পুরো পরিষদ। রায়দিঘির কনকন দিঘি, নগেন্দ্রপুরে পানীয় জল সংকট। 10 টাকায় 20 লিটার বিশুদ্ধ জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করলো মহিলা পরিচালিত বিশুদ্ধ পানীয় জল পরিষেবা।